আসসালামু আলাইকুম নেবো দাদুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়াই মুইও ভালো আছি। আজ গেলাম সন্ন্যাসী বাজার গরুর হাট। মগো সন্ন্যাসী বাজার যে এত সুন্দর গরুর হাট মেলে আগে কোনো সময় দেখিনি। যাই হোক, গরু কিনতে পারি আর না পারি চললে তো আইছি বাজারে। আইয়ে দেখি গরু আর গরু, খালি গরু না, গরুর লাগে দেখি মানুষও ভরপুর আছে। এদিকে দেখি এক চাচায় গরু বেচতে না পারিয়া বিড়িতে দিছে টান। মগো ক্যামেরা দেখে আবার ক্যামেরার দিকে একটু আরে আরে চাই। যাই হোক কাকু, ক্যামেরা ঘুরেই লইতেছে, আপনি নিরেবিলি বিড়ি টানেন, আপনার আর জ্বালা দিমুনো। ক্যামেরা ঘুরোমো নহর মুখী। এই ভিডিও কাকি দেখলে কাকুর খাওয়া লওয়া সব বন্ধ হইয়ে যাইবে। এই কারণে ক্যামেরা ঘুরেই আর একদিকে আপনাকে দেখাইতে আছে। বাজারে গরু বছরের সংখ্যাও বেশি উঠছে, মানুষ ফুর্তি করিয়াও কিনতে পারতে আছে। মগো বাজারে কিন্তু খালি গরু ওঠে নাই, ছাগলও উঠছে। দেখছেন সুন্দর সুন্দর ছাগল উঠছে। এদিকে এক বাইদারে একটু সাংবাদিকের মতন প্রশ্ন করলাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। তো ভাই, আপনি কত দূর থেকে আসছেন? আমি আসছি প্রায় 10 কিলোমিটার দূর থেকে। আচ্ছা, তো এখানে আইসে কি গরু তো দেখলাম অনেকগুলো হাটে উঠছে, তো বিক্রি কেমন চলতেছে? বিক্রি বাজার ভালো না, বাজারে দাম কম গরুর। আচ্ছা, মানে যারা পার্টি আসছে ঠিক মতন দাম বলতেছে না, যার কারণে আপনি গরুগুলো দিচ্ছেন না নাকি? দিচ্ছি না তাই জন্য, দিচ্ছি না তাই জন্যই। আচ্ছা, মানে আপনি কি দুপুরের দিক দিয়ে আসছেন না সকাল? জি, কোন সময় আসছেন? সকালে আসছি আমি, সকালে। আচ্ছা, সকালের দিক থেকে আসছেন। এখন পর্যন্ত মানে দরদাম উঠছে মোটামুটি? দরদাম এটা 55,000 টাকা বন্ধু বলছে, এতে সারা যায় না, কারণ গেছে বার তো কুড়া খের ছিল না, খাওয়াইতে পারি নাই, অনেক টাকা খরচ হয়ে যার পিছনে, ছাড়তে পারতেছি না। ও আচ্ছা, মানে আপনার নিজের খামারের গরু আর কি? নিজের খামারে গরু। মানে অনেকে তো আছে যে কিনে আবার বিক্রি করে, কিন্তু আপনি নিজে লালন পালন করে বড় করছেন। জি জি, নিজে নিজে। আসলে ভাই কইতেছিলে যে হেয়ার যে পরিমাণ কষ্ট হয়েছে এই পরিমাণ দাম কইতে আছে না, এই কারণে হে কিন্তু গরু বেচতে আছে না। আসলে একটা গরু পালতে যে কষ্ট, এটা একমাত্র যে পালে হেই বোঝে। এদিকে এক দাদু হে পড়ছে লেটকাইয়ে মাটিতে বইয়া, বুড়া মানু হেও বা কতক্ষণ খারাই থাকতে পারে। আর এক বেড়ারে বললা, এ বেড়া কাস্টমার কি দেহ হেলে একটু ক, ছাগল কাটা বেশি হলে বাড়ি। আসলে গ্রামগঞ্জের হাট বাজার যে এত সুন্দর, আপনারা না আইলে গ্রামে বসবেন না। গ্রামের মজা আসলেই গ্রামে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তো আপনি তো সন্ন্যাসী বাজার আসছেন, কত দূর থেকে আসছেন? আমি তো আসি আপনার ঢাকার থেকে। না, এখানে ছাগল নিয়ে আসছেন কোথা থেকে? বাসা কোথায় আপনার? আমি ছাগল এনে কিনতে আছি। ও আচ্ছা, কিনতে আসছেন। যে বাজারে যে আমরা দেখতে পাচ্ছি, এ কি দেশি ছাগল উঠছে না অন্য? দেশি ছাগলই, এলাকার ছাগলই উঠছে এই জায়গায়। আচ্ছা, সবাই মানে নিজেরা যারা পালন করে ওই ছাগলগুলোই বেশি উঠছে। হ্যাঁ, বেশি উঠছে এটা। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি কি একটাও কিনছেন না কিনতে আসছেন? এনে 15-16টা কিনছি আর কি। এ কি নিজের জন্য কিনছেন নাকি এমনিতে কোরবানি? কিনা আমি যাত্রাবাড়ি বেশি, আমার আড়ত আছে ওনে, ওই জায়গায় বেশি আমি ও আচ্ছা, মানে আপনি এখান থেকে দেশি ছাগল কিনে ওইখানে বিক্রি করেন? বিক্রি করি। আমি ব্যাপারী আর কি। আসলে এতগুলো ছাগল কিনতে দেখে মুই বুঝি হে নিজে কোরবানি দেবে, পরে দেই হে না আসলে একজন ব্যাপারী। মগো গ্রামের ছাগলগুলো চলে যাইবে আপনার ঢাকা যাত্রাবাড়ি, এগুলোও কি ভাবা যায়? আজগো বাজারে আইয়ে যে পরিমাণ সাফাসাফির বেতার পড়ছি দাদুরা, আপনাকে কইয়ে বুঝাইতে পারবো না। এবার লন কয়টা ভালো জাতের গরু দেখাই। এদিকে গরুতে একটাই মরে দেখে খুব ভালোবাসা দেশ চাইলে, কিন্তু হাতের লাগরে পায় নাই, যার কারণে দেখতে পারে। আসলে ও সারা থাকলে মোরে ঠিকঠাক মতনই ভালোবাসা দেখে, ওর পারমিশন ছাড়া ভিডিও করছি কে, এইটাই হয়েছে মোর অপরাধ। এদিকে এক কাকুরে দেখতে আছে আর মনের কথা সব গরুর লাগে কইতে আছে শেষ কথা। এ দাদু, চুরি হইরে কোরবানি দিলে হাতে কি পাপ হইবে? আরে বেটা, তোরে হ্যাঁ কইস কেডা, হ্যাঁ দেখবো নি মুই। হেরা দুইজনে এই বিষয়ে আলাপ আলোচনা করছিল। আসলে সন্ন্যাসী বাজারের এবার বিষয়টা মধ্যে খুব ভাল লাগছে যে গরু বাছুর কেনা বেচার পরে কোনো খাজনা লাগে না। তো দাদু, আশা করি ভিডিওটা সব জায়গায় আপনাকে ঘুরিয়ে ফিরে দেখাইতে পারছি যে সন্ন্যাসী বাজার কোথায় কি উঠছিল। আর কেডা কোন যে মোর ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিয়েন। আবার দেখা হইবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।